নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অর্চি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে কমিক সিরিজ নিয়ে কথা বলবো সেটি অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব এবং রহস্যের এক অনবদ্য মিশ্রণ, টিনটিন কমিক্স। টিনটিন কমিকের স্রষ্টা হচ্ছেন লেখক হার্জে। তিনি ছোট থেকে বড় সবার কল্পনার জগতে এক আলাদা রং এনে দিয়েছেন। টিনটিনের স্রষ্টা হচ্ছেন বেলজিয়ান কার্টুনিস্ট হার্জে, যার আসল নাম জর্জ রেমি। প্রথম টিনটিনের গল্প বের হয় 1929 সালে লা পেতিত ভিনতিয়েম পত্রিকায়, টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দ্য সোভিয়েতে টিনটিন। মোট 24টা অ্যালবাম আছে, যার 70-এরও অধিক ভাষায় অনুদিত হয়েছে, আর কোটি কোটি কপি বিক্রি হয়েছে। হার্জে নিজেই সব আঁকতেন, আর তার লাইন ক্লিয়ার স্টাইল কমিক জগতে নতুন ধারা নিয়ে এসেছিল। টিনটিনের জগতে তোমরা সব পাবে: রহস্য, অ্যাডভেঞ্চার, অপরাধ, তদন্ত, আন্তর্জাতিক চক্রান্ত, বিজ্ঞান, ইতিহাস, বাস্তব দেশ যেমন মিশর, ভারত, তিব্বত, আবার কাল্পনিক দেশ যেমন সিলদাভিয়া, বৌডুরিয়া। থিম হচ্ছে বন্ধুত্ব, সাহস, সত্যের অনুসন্ধান, মানবিকতা। প্রতিটা গল্পেই আছে উত্তেজনা, হাস্যরস আর ভ্রমণের আনন্দ। টিনটিন নিয়ে বিতর্ক ও সমালোচনাও আছে। কঙ্গোয় টিনটিনে আফ্রিকানি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির জন্য প্রচুর সমালোচিত। সেই রকম সোভিয়েতে টিনটিনের রাজনৈতিক প্রচারণার অভিযোগ আছে। নীলকমলে এখানে হার্জে উপনিবেশবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে চীনের পক্ষে বার্তা দিয়েছেন, সেটা অনেকের কাছে ইতিবাচক লেগেছে। এগুলো সেই সময়ের প্রেক্ষাপটে লেখা, তাই পড়তে গেলে ইতিহাসটা মাথায় রাখা ভালো। টিনটিন সিরিজে গল্পের নায়ক হচ্ছে টিনটিন নিজে, যে একজন তরুণ সাংবাদিক, সাহসী অভিযাত্রী, যে সত্যের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যায়। স্নোই বা কুট্টুস টিনটিনের বিশ্বস্ত কুকুর, মিষ্টি আর বুদ্ধিমান, কখনো কখনো টিনটিনকে বিপদ থেকে বাঁচায়। ক্যাপ্টেন হ্যাডক রাগী কিন্তু শোনার মতো মন, তার ব্লিস্টারিং বার্নাকেলস ডায়লগ অসাধারণ। প্রফেসর ক্যালকুলাস জিনিয়াস বিজ্ঞানী, একটু ভুলমনা আর বধির, কিন্তু প্রয়োজনের সময় অসাধারণ কাজ করে। আর রয়েছে থমসন অ্যান্ড থম্পসন, দেখতে একই রকম দুই গোয়েন্দা, যারা হাস্যকরভাবে ভুল করে। বইগুলিতে হার্জে স্পষ্ট রেখা, উজ্জ্বল সমান রং আর ছোটোখাটো ডিটেলের অসাধারণ ব্যবহার করেছেন। ব্যাকগ্রাউন্ড এত নিখুঁত যে পড়তে পড়তে মনে হয় যে তুমি সেই জায়গাতেই আছো। চরিত্রের মুখভঙ্গি এত জীবন্ত যে কথা না পড়লেও বোঝা যায় তারা কি ভাবছে। আমার মনে আছে যখন আমি টাকা জমিয়ে বই কিনতাম 2008-2010-এ, তখন বার্নপুর বুক ফেয়ার, আসানসোল বুক ফেয়ারে টিনটিনের এই কমিক্স বইগুলো আসতো। তখন ওই বইগুলোর দাম থাকতো 45-50। আমি লাস্ট কিনেছি 110 কিংবা 120 টাকায়। এখন এই মুহূর্তে বইগুলোর দাম হচ্ছে 400, যেটা ওভার প্রাইসড, বাট কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। দিন দিন সব জিনিসেরই দাম বাড়ছে। আমি বইটা কিনেছিলাম 2022 সালে অ্যামাজন থেকে। কিছু সেল চলছিল, তখন পুরো স্ট্যাকটা আমি পেয়েছি, 23-24টার মতো কমিক্স পেয়েছি আমি, কিছু 7,500 টাকার মতো প্রাইসে। অ্যাডভেঞ্চারের গল্প কখনো পুরনো হয় না। এটা ছোটদের জন্য নতুন একটা চ্যাপ্টার, নতুন শেখার কিছু ব্যাপার, আর আমাদের মতো প্রাপ্তবয়স্কদের জন্য এটা একটা নস্টালজিয়া। যখনই টিনটিন দেখি, টিনটিনের মুভি দেখি, টিনটিনের কখনো যদি আমরা ওয়েব সিরিজ জাতীয় কিছু কমিক্স দেখে ফেলি, আমার তো খুব ভালো লাগে। আর আমি কয়েকটা নাম বলতে চাইছি যেগুলো আমার খুব ফেভারিট। সেটা হচ্ছে টিনটিনের ফারাওয়ের চুরুট, আর হচ্ছে চাঁদের টিনটিন, আর কান ভাঙা মূর্তি। সব গল্পগুলি খুব ভালো। এটাতে ফেভারিট তোমাদেরও থাকবে। প্লিজ কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোনটা পছন্দ। তো এই ছিল টিনটিন সিরিজ নিয়ে আমার রিভিউ। তোমাদের কোন গল্পটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখো। আর অসংখ্য ধন্যবাদ আমার আগের দুটো ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। এটা আমার প্রথম প্রচেষ্টা ভিডিও বানানো, বইয়ের ওপরে ভিডিও বানানো, আর তোমরা খুব ভালোবেসেছো, খুব খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর আমি চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ততদিন পর্যন্ত অভিযানে থাকো।